কলকাতা মেডিকেলের চিকিৎসকরা এবার কর্মবিরতি পথে হাঁটছেন। আজ বিকেলেই আরজি করের জুনিয়র চিকিৎসকরা তারা জানিয়েছিলেন যে জরুরি বিভাগে তারা কাজ বন্ধ করে দেবেন। এবার একই পথে হাঁটছেন কলকাতা মেডিকেলের রেসিডেন্ট ডাক্তাররাও। আগামীকাল থেকে জরুরি বিভাগ সহ সমস্ত জায়গায় তারা পরিষেবা দেবেন না বলে জানিয়ে দিয়েছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। সৌমিত্র রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন। সৌমিত্র, আর কি জানা যাচ্ছে? দেখো, আরজিকর কাণ্ডের প্রতিবাদ আজ সন্ধ্যেবেলা কলকাতা মেডিকেল কলেজে যারা পড়ুয়া রয়েছে তারা আজকে জিবি মিটিং করেছে। সেই জিবি মিটিং এর পর তারা সাংবাদিক বৈঠক করে, যেখানে সেই সাংবাদিক বৈঠক করেন অনুষ্ঠব মুখার্জি পিডিটি এবং সায়ন্তনী ঘোষ হাজরা পিজিটি। এই দুজনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন তারা দাবি তোলেন। তাদের মধ্যে যেটা দাবি সেটা হচ্ছে এই যে তদন্ত হচ্ছে, ঘটনার তদন্ত, স্বচ্ছতার সঙ্গে এই তদন্ত করতে হবে। এবং তুমি জানো গতকাল এই ক্যালকাটা মেডিকেল কলেজের তরফে একটা বড় র্যালি করে তারা আরজি করে গিয়েছিল। সেখানে সেই প্রসঙ্গে তারা জানান যে গতকাল তারা জিবি মিটিং করার জন্য আরজি করে গিয়েছিল শান্তিপূর্ণভাবে, কিন্তু সেখানে তাদের ওপর পুলিশের বাধা আসে, পুলিশ গায়ে হাত তোলে। সেই কারণে তারা দাবি জানাচ্ছে এই ঘটনা কেন পুলিশ ঘটিয়েছে, পুলিশকে ক্ষমা চাইতে হবে এমনটা দাবি জানাচ্ছে। তার পাশাপাশি আরজি করে এমএসভিপি, ডিন, অধ্যক্ষ, হেড অফ দ্য চেস্ট ডিপার্টমেন্ট, এই চারজনের অপসারণ দাবি জানিয়েছে আজকে সাংবাদিক বৈঠক করে এই ক্যালকাটা মেডিকেল কলেজের পড়ুয়ারা। এবং তার পাশাপাশি তারা যেটা জানিয়েছে যে আগামীকাল বিকেল 4টের সময় কলেজ স্কোয়ার থেকে আরো একটি মিছিল শুরু হবে, যে মিছিল কলেজ স্কোয়ার থেকে যাবে হচ্ছে আরজি কর পর্যন্ত। এবং যেটা তারা জানিয়েছে যে গতকাল তারা যখন এই জিবি মিটিং করার জন্য আরজি কর হাসপাতালে গিয়েছিল শান্তিপূর্ণভাবে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, গেট বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশ তাদের উপর গায়ে হাত তোলে। তারও প্রতিবাদ জানিয়েছেন এই ক্যালকাটা মেডিকেল কলেজের পড়ুয়ারা। তারা পাশে তারা যেটা বলেছে যে এই যে আরজি কর কাণ্ডে যে তদন্ত হচ্ছে সেই তদন্ত যেন স্বচ্ছতার সঙ্গে হয়। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারা মনে করছে এই ঘটনার সঙ্গে একজন নয় একাধিক ব্যক্তি থাকতে পারে, তাদেরকেও গ্রেফতার করতে হবে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। একজনকে গ্রেফতার করেই যেন বিষয়টা এখানেই থামিয়ে দেওয়া হয়েছে, তারা যেমনটা দাবি করছে বা তারা যেমনটা বলছেন। একজনের বিষয়টা থেমে গেলে হবে না, আরো যারা যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকেও এই কাণ্ডে গ্রেফতার করতে হবে। এবং এর থেকেও যেটা বড় খবর এবং ইম্পর্টেন্ট ইস্যু সৌমেন, সেটা হচ্ছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামীকাল থেকে ইমার্জেন্সি এবং নন ইমার্জেন্সি সমস্ত পরিষেবা মেডিকেল কলেজে বন্ধ থাকবে। শুধুমাত্র ক্যালকাটা মেডিকেল কলেজ নয়, শহরের এবং রাজ্যের যে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি এবং নন ইমার্জেন্সি সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে। অর্থাৎ সৌমিত্র, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের ঝাঁজ আরো বাড়তে চলেছে। তোমাকে ধন্যবাদ।